দই ফুচকা, কাসুন্দি ফুচকা, চাটনি ফুচকা, জল ফুচকা সবই থাকছে। তবে আজকে কিন্তু শুধুমাত্র জল ফুচকা রয়েছে, মানে আজকে দই ফুচকা চাটনি না না আজকে নেই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ। তো আজকে চলে এসেছি রানাঘাটে হচ্ছে বিএড ফুচকা দিদির স্টলে, আর সেখান থেকে কিন্তু আজকে ভিডিওটা শুরু করলাম। প্রায় অনেকক্ষণ এসেছি এবং ওয়েট করছি, আর দিদির স্টল কিন্তু অলরেডি এখানে স্টল। ভিডিওর ক্যাপশন দেখে তো বুঝতেই পারছো চলে যাচ্ছি রানাঘাট, আর রানাঘাটে গিয়ে কিন্তু আজকে চলে যাব ভাইরাল ভিএড ফুচকা দিদির দোকানে। তার জন্য কিন্তু ট্রেনে উঠে গেছি আর রানাঘাট 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি। আর কিভাবে যাবে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার। রানাঘাট 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে ইলেকট্রিক সাপ্লাই অফিসের দিকে যেতে হবে বা স্টেট ব্যাংকের দিকে। তো হেঁটে চলেছে এই রাস্তা ধরে, তো বুঝতেই পারছো যারা রানাঘাট থেকে দেখছো এই রাস্তাটা কোন দিকে। তো একদম প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে কিন্তু বাঁ দিকে রয়েছে এই রাস্তাটা। তো এগিয়ে চলেছি, এখন প্রায় বাজে 5টা। তো আমি তো পৌঁছে গিয়েছিলাম বিকেল 5টায়, কিন্তু দিদির জন্য অনেকটা ওয়েট করতে হচ্ছিল। 6টার পরে কিন্তু দিদি এসেছিল, আর দিদির আসার পর কিন্তু স্টলটাকে গুছিয়ে নিচ্ছিল। মোটামুটি আরো আধ ঘন্টা পর কিন্তু খাবার অ্যাভেলেবেল থাকবে। তো দিদির মুখে শুনে নেওয়া যাক তার এই স্ট্রাগলের কিছু কথা। ভাইরাল প্রিয়সী তো দিদি, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আর পিছনে তো একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, মানে বিএড ফুচকা দিদি। তোমার এখানে আমি আজকে ভিডিও করছি 3 দিন এসে, মানে 2 দিন আগে ফিরে গেছি কোনো কারণে, হয়তো বসুনি বা আমার টাইমিংটা ভুল ছিল। তো কেমন আছো আগে বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আর আমি দুঃখিত তুমি 2 দিন এসে ঘুরে গেছো, তার জন্য সে অসুবিধা নেই। এই জন্য আজকে তোমার সাথে মানে কাছে ফোন করে আসলাম, কারণ আমার বাড়ি অনেকটাই দূর বলেছিলাম। এবার তো এখানে তো দিদির স্টল রয়েছে, এখনো মানে সবকিছু রেডি হয়নি, মানে ফুচকার যে জলটা রয়েছে গরম পড়ছে তো ওই জন্য একটু লেটেই আসছে, মোটামুটি 6টার সময় এখন আসছে, তাই তো? তো আমি যেহেতু আজকে ফার্স্ট টাইম ভিডিও করছি, তাও তোমার এই যে পথ চলার শুরুটা একটু বলো। জানি অনেকবার বলেছে অনেক ভিডিওতে, কিন্তু আমার ভিডিও তো কখনোই হয়নি, তাই আরেকবার বলো। বিএড ফুচকা দিদির গল্প বলতে গেলে স্ট্রাগলের গল্প অনেকটা বড়, তাও আমি ছোট করে একটু সংক্ষেপে বললেও হবে। আমার যখন 2.5 বছর বয়স, তখন আমার বাবা নিখোঁজ হয়ে যায়। তারপর মামা বাড়িতেই বড় হয়ে ওঠা, এবং মা পরের বাড়িতে কাজ করে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছেন। মামাও সহযোগিতা করেছেন, এবং মামা ছোটবেলায় নাচ গান শিখিয়েছিলেন, মামা নৃত্যশিল্পী ছিলেন। তো সেখান থেকে ক্লাস 8 অবধি মানে পরিবারের সহযোগিতায়, মামা বা মার সহযোগিতায় পড়াশোনা করেছিলাম। তারপরে আর বাড়ির লোকের দ্বারা সম্ভব হয়নি, তখন থেকেই নিজে নাচ শেখানো শুরু করলাম। যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন আমি 10-12 জন স্টুডেন্ট নিয়ে নাচ শেখালাম। তারপর সেই যে অর্থ উপার্জন করতাম, সেটা দিয়ে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিলাম এবং রেজাল্ট খুব ভালো করলাম। তখন থেকেই আমার ইচ্ছে ছিল পড়াশোনা আমি জীবনে কোনোদিন ছাড়বো না। পড়াশোনা করার ভীষণ ইচ্ছে ছিল, কষ্ট করে পড়াশোনা করা। তারপর সেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম সংস্কৃত অনার্সে। তো ভাবলাম বিএড করি, এবং তার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন। তো সেই জন্য আমি মুক্ত মঞ্চে গান গাওয়া শুরু করলাম। নানান মঞ্চে গান, নাচ গান দুটোতেই তুমি পারদর্শী। নানান মঞ্চে গান গেয়ে সেই অর্থ দিয়ে বিএড কমপ্লিট করে বর্তমানে আমার ডিএলএড সেকেন্ড ইয়ার চলছে। হ্যাঁ, এখনো পড়াশোনা চলছে, এবং ইচ্ছে আছে টিচার হওয়ার স্বপ্ন দেখেছি, সেটাও চালিয়ে যাচ্ছি পড়াশোনা। এবং তার পাশাপাশি ব্যবসা শুরু করেছি, কারণ সময়কে আমি কখনোই নষ্ট করতে চাই না। সময়টা যখন চাকরি হবে হবে, এখন যে চাকরি হচ্ছে না, সময়টা যখন রয়েছে সেই সময় ব্যবসা করি। মানে আমি একটু ইন্টারাপ্ট করছি, তুমি বিএড করেছো, ডিএলএডও করছো, মানে চাকরির প্রিপারেশনও নিচ্ছ কি নাকি মানে বিজনেস করে? এবার তোমাকে সময়টা তো বের করতে হবে, মানে চাকরি করতে গেলে পড়াশোনাটাও দরকার। দুটোই করছো। আজকে কিন্তু শুধুমাত্র জল ফুচকা রয়েছে, মানে আজকে দই ফুচকা চাটনি না না আজকে নেই। প্রচন্ড গরম পড়েছে, ওই জন্য আমি আজকের দিনটা বন্ধ রেখেছি। আচ্ছা আচ্ছা দিদি, ইন ফিউচার কি এর সাথে সাথে আরো কিছু অ্যাড করবে এখানে? হ্যাঁ, ইন ফিউচার ইচ্ছা আছে আরও অনেক কিছু বড় করার। এছাড়াও আমার 2টো বড় সামাজিক স্বপ্ন রয়েছে অসহায় মানুষদের জন্য। তো সেটা আমি এখন রিভিল করতে চাই না, তো সেটাই ব্যবসার মাধ্যমেই করতে চাই। তাই সকলের আশীর্বাদ একান্তভাবে কাম্য, সকলে আশীর্বাদ করুন আমি যাতে সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি, এবং আমি এই ব্যবসার মাধ্যমে 2টো বড় সামাজিক স্বপ্ন পূরণ করতে পারি, এবং আমার পরিবারের পাশেও থাকতে পারি, যেভাবে থাকার জন্য এই ব্যবসা শুরু করেছি। একদম তোমার সকল স্বপ্ন পূরণ হোক, এটাই আমার চাওয়া। আর এখনো দিদির মানে ফুচকার প্রিপারেশনটা বাকি রয়েছে, তারপর কিন্তু ফুচকার রিভিউ তো তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আপাতত এই পর্যন্ত। দিদির স্ট্রাগলের কথাগুলো তো শুনলেই তোমরা। আর দিদির এই দোকান কিন্তু চালু হয়েছিল 1লা বৈশাখ থেকে। মানুষের খুব ভালোবাসা পেয়েছে, ইতিমধ্যেই দিদি কিন্তু ভাইরাল হয়ে গেছে। আর এদিকে কিন্তু দিদি গুছিয়ে নিচ্ছে, সাথে কিন্তু একজন রয়েছে তাকে হেল্প করার জন্য। প্রথমে এসেই কিন্তু স্টলে সবকিছু গুছিয়ে নেওয়া হচ্ছিল, এরপর একে একে ফুচকার যে জল এবং তার সাথে যে আলু, সেগুলো কিন্তু প্রিপেয়ার করা হচ্ছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব।
ফুচকার দোকানে এসে এরকম তেঁতুল জল আর আলু মাখা দেখলে কিন্তু জিভে জল চলে আসে। আর ইতিমধ্যেই কিন্তু অনেক লাইন পড়ে গেছে, মানে দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর লোকজন কিন্তু এখানে খেতে চলে এসছে। আর এখানে কিন্তু সন্ধ্যাবেলা থেকে প্রচুর লোক আসে ভাইরাল ফুচকা দিদির ফুচকা খাওয়ার জন্য। আমাদেরও তো ইচ্ছা ছিল খাবার জন্য, তার জন্য কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আজকে কিন্তু শুধুমাত্র জল ফুচকাই অ্যাভেলেবেল ছিল, দই ফুচকা বা চাটনি ফুচকা আজকের জন্য অ্যাভেলেবেল ছিল না, অন্যান্য দিন কিন্তু পাওয়া যায়। তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর কিন্তু ফাইনালি সেই মুহূর্ত যে ফুচকাটা খেতে পারবো, তো অনেক আগ্রহ করে কিন্তু এসেছিলাম আর ফাইনালি ফুচকাটা খেয়েছিলাম। ফুচকাটা তো মোটামুটি আমার ভালোই লেগেছিল। সবচেয়ে বড় কথা, দিদির এই স্ট্রাগল সবকিছু দেখে কিন্তু দিদির প্রতি শ্রদ্ধা ভালোবাসা কিন্তু অবিরাম রয়েছে। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল 5foron123 কে যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। আর এরকম লং ভিডিও কিন্তু এখন থেকে আসতে চলেছে। টাটা।